নমস্কার বন্ধুরা, ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু আই লাভ ট্যারট। আমি মানস আপনাদের সাথে, আর আপনারা দেখছেন দি ইভিনিং থটস। আর এই ইভিনিং থটসটা এক্স্যাক্টলি আপনার প্রিয় মানুষটিকে নিয়ে, যার কথা আপনি ম্যাক্সিমাম সময় ভাবছেন, ভেবে চলেছেন, এবং খুব কাছের ক্লোজ হতে পারে। আপনারা এই মুহূর্তে সেপারেশনে আছেন, হয়তো রিলেশনও ঠিক আছে, কিন্তু কথা হয় না সেরকমভাবে। সো ব্যাক অফ দি মাইন্ড আমি আজকে কানেক্ট করার চেষ্টা করব আপনাদের সাথে, এবং চেক করব এক্স্যাক্টলি এই মুহূর্তে লেট নাইটে উনি কী ভাবছেন আপনার জন্য, এবং গোয়িং ফরওয়ার্ড কী স্টেপস উনি নিতে চলেছেন আপনার পক্ষে বা বিপক্ষে। দেখা যাক কার্ড কী বলে। লেটস সি। Once again, thank you so much for connecting me. So, বেশ অনেকদিনই রিডিং করা হয়নি, বিকজ আমি প্রেজেন্টলি যে কোম্পানিতে জয়েন করেছি, তো সেখানে আমি কলকাতায় শিফট হয়ে গেছি। সো ফলে বাড়িতে আসা হয় না, আর রিডিং করে হয়ে ওঠে না। চেষ্টা করবো গোয়িং ফরওয়ার্ড ইন ফিউচার, ইফ ইট ইজ পসিবল, লাইক কিছুটা হলেও রেগুলার বেসিসে যদি রিডিং করা যায়। ওয়েল, I will definitely think about the same. ওকে, তো চলুন আমার গুরু মায়েদের চরণে প্রণাম জানিয়ে আজকে রিডিং আমি শুরু করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে গোবিন্দ রাধে। ওকে, তো অ্যাজ ইউজুয়াল আমি রিডিংটা করব ঠিক 5 to 6 কার্ড স্প্রেড নেব, এবং আমি চেক করে নেব যে এক্স্যাক্টলি উনি কি বলতে চাইছেন। তো চলুন শুরু করা যাক। একটাই রিকোয়েস্ট, আপনারা কিছুটা সময় 1 মিনিট হলেও চেষ্টা করবেন এই প্রদীপের যে শিখাটা জ্বলছে তার দিকে ফোকাস করার জন্য। সে কেন বলছি, আপনি কনসেন্ট্রেট করলে আমি ভালো কানেক্ট করতে পারবো। ওকে, তো চলুন আমি চেক করি কার্ডের মাধ্যমে। দেখি ট্যারট কি বলছে। আপনার প্রিয় মানুষটি, আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড বা আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, হু এভার হি অর শি ইজ, আর ফ্রম এনি জেন্ডার, যার কথাই আপনি ভাবছেন, তিনি কি ভাবছেন আপনার জন্য। লেটস সি। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, আমি শাফল এখনো অতটা ভালো করতে পারি না, সো আমি রিভার্সে কার্ড যদি থাকে নেব না, আমি সোজা করেই নেব। ওকে, দেখুন কার্ডটা আসলেই কথা। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট কার্ড ফর দ্য ডে। ইটস পেজ অফ সোর্স। নিলাম কার্ডটা, কারণ একবার আমি ভাবলাম নেব না, উল্টে রাখলাম, আবার দেখলাম ওটাই পড়লো। ওকে, তো চলুন সেকেন্ড কার্ড দেখি। ওকে, কার্ড নাম্বার 2। ও মাই গুডনেস, দুটো কার্ড এসছে, আমি দুটোই নেব। ইট উইল বি লাইক দিস। ওকে, এটা আগে ছিল, এটা পরে ছিল। চলুন দেখুন সেকেন্ড কার্ড, হারমিট।
আর থার্ড কার্ড দেখুন, ভেন্সের কার্ড, তারপর 4 অফ ভেন্স। ওকে, আমি এক্সপ্লেনেশনে পরে আসছি। লেট মি গেট দ্য 6 স্প্রেড ফার্স্ট। স্প্রেডগুলো করে নিই তারপরে। ওকে, তো চলুন, লেটস স্টার্ট অ্যাগেন। ওকে, সো Four of Swords. ভয় পাওয়ার কিছু নেই। ভগবান যা করেন ভালোর জন্যই করেন, আর যা হয় না ভালোর জন্যই হয়। আপনি ভেবে দেখবেন। সরি, 5 অফ সোর্স, 6 অফ সোর্স, কত সোর্স, 4 অফ সোর্স। কেন বললাম 5 অফ সোর্স? ওকে, সরি, আমি পরে বলে দিচ্ছি, এক্সপ্লেনেশনে আসছি। আমি কার্ডগুলো আগে শাফল করে নিই। সো লেটস সি। খুব গরম পড়েছে, কলকাতায় অনেক বেশি গরম। কুন্তিঘাটে আমার বাড়ি, তো এখানেও গরম আছে, কিছুটা কম। আই এম সো সরি। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। কার্ড, ওকে ওকে, ভেন্স, 3 অফ ভেন্স। দেখুন, যে কার্ডটা পড়ে গেছে সেটা চ্যারিয়টের কার্ড। বুঝতে পারছেন কি হতে চলেছে? আর ঠিক তার পরের কার্ডটা ছিল এই কার্ডটা। কি কার্ডটা? 7 অফ কাপস। ওকে, চলুন, আমি এই কার্ড দুটোই নিলাম, এইভাবে রাখছি, এক্সপ্লেনেশনে আসছি। আর বটমে দেখুন, এস অফ ওয়ান্স। তো আজকে কার্ড কি বলছে? বেশ কালেকটিভে একটা এনার্জি কিছুদিন ধরেই পিক হচ্ছিল, যেটা বোঝাচ্ছিল যে তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন এবং রিয়েলাইজেশন পর্ব চলছিল, এবং কালেকটিভে অনেকেরই রিইউনিয়ন হচ্ছে বা হতে চলেছে। দেখবেন আমার মায়েরাও বলেন অন্য চ্যানেলে। সো ব্যাক অফ দ্য মাইন্ডে চলছে উনি একটা খুব ড্রাস্টিক এবং ঠিকঠাক একটা ডিসিশন নেবেন, কংক্রিট ডিসিশন। উনি যা করেছিলেন এরকম একটা চিন্তাভাবনা উনি নিয়েছিলেন। উনি খুব শীঘ্রই আপনার কাছে ফিরে আসবেন। উনি সম্পূর্ণভাবে পেজ অফ সোর্স এই এনার্জি বোঝায় খুব ডেসপারেটভাবে। দেখুন কার্ডটা একটি মেয়েই বলতে পারেন, একটা বা একজন কেউ একটা সোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে এবং খুব প্যাশনের সাথে সোর্ডটাকে হাতে ধরে দাঁড়িয়ে আছে। দেখুন
অ্যাজ ইফ লাইক যাই হয়ে যাক, বেপরোয়া, আর কিছুতে আটকাতে পারবে না। অনেক কিছু আটকানোর চেষ্টা করেছে একটা সময়, বাট এখন আর কিছু আটকাতে পারবে না। শি অর হি ইজ দ্যাট মাচ অফ ডেসপারেট আপনার প্রতি। এটা তার ব্যাক অফ দ্য মাইন্ড কার্ড বলছে। তার পরক্ষণেই এইরকম একটা এনার্জি আসার জন্য উনি হারমিট জোনে প্রায়শই যান বা যাচ্ছেন। হারমিট জোন মানে উনি খুব একাকিত্ব ফিল করেন একটা সময়, সবার থেকে ডিট্যাচমেন্টে থাকেন এবং নিজে নিজে রিয়েলাইজেশন হয়। এই যে রিয়েলাইজেশন একটু আগে বলছিলাম, সেটাই যে ওনার কমপ্লিটলি একটা রিয়েলাইজেশন হয়েছে এবং উনি সমস্ত ব্যাপারটা ওনার কাছে এখন ক্লিয়ার। এবং উনি হিসেব মতন আপনার কাছে কিভাবে আসবে বা আপনার সাথে কিভাবে ফেস টু ফেস হবে বা আপনাকে কিভাবে ঝেলবে বলতে পারেন, বিকজ উনি এক্সপেক্ট করছেন একটা সময় আপনাকে ছেড়ে চলে গেছিল বা আপনাদের ডিট্যাচমেন্ট হয়েছিল। এখন উনি কিভাবে আপনার সামনে আসবেন, মুখ দেখাবেন, কি বলবেন, কিভাবে আপনাকে কমিউনিকেট করবেন বা কনভিন্স করবেন, তো সেটা দূর থেকে খুব অবজার্ভ উনি করছেন বা করার চেষ্টা করছেন। ইভেন এটাও হতে পারে অনলাইন উনি বা ইনস্টাগ্রাম, ফেসবুক ও যে কোনো অনলাইনে যেখানে বেসিক্যালি আমরা সবাই কানেক্টেড থাকি, তো সেই জায়গাগুলো উনি সার্চ করার চেষ্টা করছেন, দেখছেন, ট্র্যাক রাখার চেষ্টা করছেন আপনার উপর। এরকম একটা ফিলিংস ওনার রয়েছে বা এটা হচ্ছে। উনি প্ল্যান করছেন এবারে আপনার সাথে ফাইনালি একটা স্টেবিলিটি জায়গায় আসার জন্য, আই মিন ম্যারেজ। দেখুন এই কার্ডটা খুব রেয়ার আসে, আমি নিজেও দেখেছি, বাট খুব পরিষ্কার একটা ছাতনাতলা টাইপের একটা কার্ড দেখুন। সো এই কার্ডটা এরকম বোঝায় যে ম্যারেজকেই বোঝায় বেসিক্যালি, বা খুব একটা অনুষ্ঠান বা কিছু। মানে উনি আপনার সাথে আসতে চাইছেন পার্মানেন্টলি, আর ছেড়ে যাওয়ার জন্য নয়। আপনাদের পার্মানেন্ট ইউনিয়ন বা হারমোনিয়াস ইউনিয়ন যেটাকে বলা হয়। সো গোয়িং ফরওয়ার্ড ইট উইল বি গোয়িং টু হ্যাপেন, খুব শীঘ্রই হতে চলেছে। এবং তাদের জন্য হতে চলেছে যারা সত্যি সত্যি নিজেকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। অনেকটা আমার মতন বললাম কেন, আমার এখন আর কারোর উপর ডিপেন্ডেন্সি কিছু মনে হয় না। এখন মনে হয় আমি নিজেই পারি সব কিছু। তো এইরকম একটা জায়গায় যদি আপনি এসে থাকেন, তাহলে রিডিংটা 100% আপনার সাথে ম্যাচ করবে এবং এটা হতেই চলেছে। উনি সম্পূর্ণটাই ভগবানের উপর ছেড়ে দিয়েছিলেন। 4 of Swords যেটাকে বোঝায়, ইজ এ ফাইটার অর শি ইজ এ ফাইটার, যার কথা আপনি ভাবছেন এখন। ওনার ব্যাক অফ দ্য মাইন্ডে আজকের এই লেট নাইটে উনি ভগবানের কাছে কন্টিনিউয়াসলি প্রে করছেন যে ও মাই গড, প্লিজ হেল্প মি, গিভ মি সাম ওয়ে টু কানেক্ট অর হার। আপনাকে কানেক্ট কীভাবে করবে, জাস্ট ভগবানের উপরে ছেড়ে দিয়েছে। আমি বুঝতে পারছি না আমি কী করব। তো হে ভগবান, হে ঈশ্বর, আপনারা যে ঈশ্বরে বিশ্বাসী সেইভাবে নিয়ে নেবেন। দেখুন আমার কাছে ঈশ্বর বলতে ঈশ্বরের কোনো আকার হয় না। আমার মনে হয় ঈশ্বর নিরাকার, ভগবান একটাই, তার রূপ আলাদা, তাই ধর্ম আলাদা। সো সেইভাবে নেবেন। এবং উনি সম্পূর্ণটা ভগবানের উপর প্রায় ছেড়ে দিয়েছেন। উনি ফাইট করতে করতে নিজের পারিবারিক পরিস্থিতি, সমস্যা, এগুলোর সাথে ফাইট করতে করতে উনি আর পেরে উঠছেন না। দেখুন একজন সোলজার, যার পাশে একটা সোর্ড, ওপরে অনেক কটা সোর্ড ঝুলছে,
আর উনি শুয়ে আছেন, তবু কিন্তু উনি সেই ইউনিফর্মটা পরে আছেন তখনও, এবং হাত জোর করে ওপর দিকে ঈশ্বরের কাছে নিজেকে জাস্ট সঁপে দিয়েছেন। ঠিক এই ফিলিংসটাই ওনার মধ্যে এখন চলছে কালেক্টিভে, ব্যাক অফ দ্য মাইন্ড। দিস ওয়াজ হোয়াট আই ওয়াজ ট্রাইং টু এক্সপ্লেইন। উনি আমাকে অনেক দূর থেকে অনেক দিন ধরে একটা স্বপ্ন দেখেছিলেন আপনার সাথে বা আপনাকে নিয়ে। সেই স্বপ্নটা উনি এবার পূরণ করতে চান, যেটা আপনাদের ম্যারেজকে বোঝায়। দুটোই ভেন্সের কার্ড দেখুন, 3 অফ ভেন্স অ্যান্ড 4 অফ ভেন্স। তো সেই স্বপ্ন হচ্ছে আপনার সাথে সারাটা জীবন কাটানো যায় বা আপনার সঙ্গে থাকা। আপনাকে উনি খুব মিস করছেন, এবং অ্যাকচুয়ালি উনি আপনাকেই ম্যারেজ করতে চান, এটাই তো কনফার্ম কার্ড যা বলছে। কারণ ঠিক তার পরের কার্ডই দেখুন, যেটা পড়ে গেছিলো, আমি কার্ড দুটোই নিয়েছি। 6 স্প্রেড বলেছিলাম, তো 7 স্প্রেড হয়ে গেল। যাই হোক, চ্যারিয়েট এসছে, আবার এসছে আপনার 7 অফ কাপস। 7 অফ কাপস কার্ডটাকে আগে দেখাই। আচ্ছা, চ্যারিয়েটটা বলি। মানে উনি খুব, আমার কার্ড যেরকম হাত থেকে পড়ে গেছেন না ছিটকে, উনিও না খুব ইনস্ট্যান্ট চলে আসবেন আপনার কাছে, হট করে। আপনিও এক্সপেক্ট করতে পারবেন না যে কোথা থেকে কী হলো, ও চলে এলেও। মানে ইট উইল বি সারপ্রাইজিং ফর ইউ। তো উনি খুব দ্রুত আসছেন, স্বর্গরথের মতন, এবং খুব এক্সপেকটেশন নিয়ে। এবং উনি না অনেকটা পবিত্র হয়েও আসছেন। যদি আপনাদের মধ্যে কোনো সংশয় থেকে থাকে, সেটা ওভারকাম করে আসছেন, খুব দ্রুত আসছেন আপনার কাছে। আর এই কাপস, 7 অফ কাপস, দেখুন এখানে প্রচুর হিরে, মতি, মণি, মাণিক্য, অনেক কিছু আছে। গোল্ড স্নেক আছে, এটা ম্যাজিশিয়ান সামথিং লাইক আমার যেরকম, বা ডায়মন্ড, হোয়াট এভার ইট ইজ। সো অনেক কিছু আছেন। এই সমস্ত সম্পদ, মানে জীবনের সমস্ত কিছুই উনি আপনার সাথেই শেয়ার করতে চান, এবং আপনাকে নিয়েই বাঁচতে চান। প্রতিটা মুহূর্ত আপনাদের সাথেই কাটাতে চান, একসাথে কাটাতে চান। ওনার ড্রিম উনি ফুলফিল করতে চান। শি অর হি ওয়ান্টস টু গেট ম্যারিড উইথ ইউ। দিস ইজ দ্য ফাইনাল কনফার্মেশন। সিরিয়াসলি খুব ভালো কার্ড রিডিং এসছে আজকে। আই এম সো হ্যাপি টু সি দিস কার্ডস অ্যাকচুয়ালি, খুব ভালো লাগলো। সো দিস ওয়াজ দ্য রিডিং আমি পেলাম কার্ডগুলো থেকে। খুব শর্টে রিডিং করার চেষ্টা করলাম, যাতে বেসিক মানে আপনাদেরকে আমি হাইলাইট করে দিতে পারি। খুব লেন্দি করলাম না, কারণ দেখুন কার্ড নিয়ে বলতে গেলে তো প্রচুর লেন্দি হয়ে যায়। একই কথা রিপিটেডলি কী বলবো, আর একটা কার্ড বলে শেষ করা যায় না, তার প্রচুর ব্যাখ্যা। সো বেসিকটা আমি বলে দিলাম, এটা 100% ম্যাচ করবে। ওই যে বললাম, ওই রকম ভাইব্রেশন হলে আপনি এখন নিজের উপরই খালি বিশ্বাস করেন বা ভরসা করেন, তো তবে 100% এটা ম্যাচ করবেই। চলুন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, এই কামনা করি। সো গুড নাইট, আবার দেখা হবে নতুন কোনো রিডিংয়ে কোনো একদিন। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট টু অল অফ ইউ। থ্যাংক ইউ।